পেপ গার্দিওলার লাস্ট সিজন যেটা, দ্যাট ওয়াজ আ হরেন্ডাস সিজন, দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড সিজন, যেটাতে বায়ার্নের সাথে 2 লেগে 7 গোল খাইলো। সো ওই জায়গা থেকে মূলত বার্সা ফ্যানদের মধ্যে যে এক্সাইটমেন্ট বলো, স্বস্তির নিঃশ্বাস এখনো বলবো না, মাত্র শুরু হয়েছে, ইনজুরির অবস্থা খুব বাজে, 18টা প্লেয়ার নিয়ে খেলা শুরু করা লাগতেছে। সবাই বলো ইনফ্যাক্ট যদি মেসি না থাকতো মেবি হি উড হ্যাভ বিন দ্য বিগেস্ট স্টার অফ এফসি বার্সেলোনা। তুমি ওই স্প্যানিশ জেনারেশনটা দেখো, সিলভা couldn't get a run in, Fabregas the number 10 jersey, he was a sub player exactly. পৃথিবীতে তুমি যদি কয়েকটা টিম হাতে গোনা বলো যাদের একটা খুবই কাঠখোট্টা ধরনের ফুটবলিং ফিলসফি আছে, তাদের মধ্যে বার্সেলোনা অন্যতম। আজিম নওয়াজের মুখে আর হ্যান্সি ফ্লিকের মুখে হাসি ফুটে কিনা, দ্যাটস দ্য বিগেস্ট থিং। হ্যালো এভরিওয়ান, সবাইকে ফার্স্ট এপিসোড অফ স্লাইড ট্যাকলে ওয়েলকাম করছি। আমি তৌসিফ কবির আজকে আপনাদের সাথে রয়েছি, অ্যান্ড আমার সাথে রয়েছে FC বার্সেলোনার সাপোর্টার অ্যান্ড অ্যানালিস্ট আজিম নওয়াজ, অ্যান্ড ওয়েলকাম টু দ্য শো। আর বার্সেলোনার ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে অনেক দিন পরে যে একটা স্বস্তির নিঃশ্বাস বলা যায়, সেই স্বস্তির নিঃশ্বাস এখন বার্সা ফ্যানরা ফেলছেন, কিন্তু কনজিকিউটিভলি ম্যাচ উইন করেছেন, লিগের টেবল টপে রয়েছেন, UCL ড্রটাও হয়ে গেছে, অ্যান্ড দে আর ভেরি হোপফুল অ্যাবাউট দ্য কোচ। সো উই আর গোয়িং টু টক অ্যাবাউট FC বার্সেলোনা টুডে। সো আজিম ভাই, ওয়েলকাম টু দ্য শো। Thank you so much for having me. First of all, very straightforwardly একটা question ask করব, how are you feeling with FC Barcelona in this particular season? একটা জিনিস অনেকেই বলছে যে জাভি যখন শুরু করে তখনও এরকম একটা ভাইব ছিল, কয়েকটা ম্যাচ 3-0, 4-0, 5-1, 5-0 লাস্ট সিজনে। সো ওই জায়গাটা থেকে এখন এসে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে ইউ ক্যান সি আ ভেরি মানে ভিজিবল প্যাটার্ন, দ্য জাভি সিস্টেম অ্যান্ড দ্য ফ্লেক্স সিস্টেম, ইউ ক্যান সি আ ভেরি ভিজিবল প্যাটার্ন, যেখান থেকে দ্য রেজাল্টস তুমি যদি খেয়াল করে দেখো, প্রথম 3টা রেজাল্ট কিন্তু অত ভালো না। অন পেপার 2-1, 2-1, 2-1। সো 2-1 নিয়ে কিন্তু এত এক্সাইটেড হওয়ার কিছু নাই। তাহলে কেন আমরা এক্সাইটেডটা মানে এক্সাইটমেন্টের জায়গাটাই হচ্ছে মূলত ওই প্যাটার্নটা, যে ফ্লিকের যে রেজাল্টগুলো আসছে বা যেই 3 পয়েন্ট নিয়ে বের হচ্ছে বার্সেলোনা, অনেকদিন পর দেখে মনে হচ্ছে ইটস কামিং ফ্রম আ ডিজাইন, ইনটেন্ডেড, পার্ট অফ আ স্ট্র্যাটেজি। সো ওই জায়গা থেকে মূলত বার্সা ফ্যানদের মধ্যে যে এক্সাইটমেন্ট বলো, স্বস্তির নিঃশ্বাস এখনও বলবো না, মাত্র শুরু হয়েছে, ইনজুরির অবস্থা খুব বাজে, 18টা প্লেয়ার নিয়ে খেলা শুরু করা লাগতেছে। সো ওই জায়গা থেকে স্বস্তির নিঃশ্বাস এখনও না, কিন্তু প্যাটার্নটা, ওই সাইন্সগুলা যে ইটস কামিং ফ্রম আ মেথড, ইটস কামিং ফ্রম আ ডিজাইন, এইটা বার্সেলোনাতে অনেক দিন মিসিং ছিল। এক্স্যাক্টলি, প্যাটার্ন অ্যান্ড মেথডের কথা বলছিলাম। সো ফ্লিক যদি তার স্টার্টিংটা বলি, ইট ওয়াজ টেকনিক্যালি দেখা যাচ্ছে তার 11কে 4-3-3 প্যাটার্নে রাখে, অ্যান্ড ওয়েন দ্য গেম স্টার্টস অ্যান্ড দ্য গেম গোজ অন, এটা ডাবল পিভটে গিয়ে কাইন্ড অফ লাইক 4-2-3-1-এ হয়ে যাচ্ছে, অ্যান্ড হি গোজ ফর দ্য হাই প্রেসিং। ইউ আর টকিং অ্যাবাউট দ্য রেজাল্টস অ্যাজ ওয়েল, রাইট? ক্লিন শিট কিন্তু প্রথম 3টা ম্যাচে ছিল না। সো ডিফেন্সিভলি কোনো ধরনের ফ্লস কি এখানে থাকছে কিনা প্রত্যেকবার? রাইট, এইটা ইনফ্যাক্ট আমি আমার পেজে অনেক দিন ধরে এটা নিয়ে কথা বলছিলাম, ইভেন বিফোর দ্য সিজন স্টার্টেড, যখন থেকে আমরা জানি যে ফ্লিক ইজ কামিং ইন। এটা নিয়ে আমি অনেক বেশি ডিটেলসে যাব না, বাট দেয়ার ইজ দিস থিং কল্ড লেয়ার্স ভার্সেস হচ্ছে তোমার লাইনস। সো জাভির সিস্টেমে যেটা ছিল, জাভি অলওয়েজ এমফেসাইজড অন লাইন্স মানে কি, ধর আমি 4-4-2 খেলতেছি বা 4-3-3 খেলতেছি, ভেরি স্ট্রিক্ট লাইন, ইউ কুড ড্র লাইন্স, যে মিডফিল্ডে যেই 4টা প্লেয়ার বা 3টা প্লেয়ার আছে, ইউ কুড ড্র আ লাইন। যখন আমি উপরে যাচ্ছি, ইউ কুড সি দ্য উইঙ্গার্স একজন আরেকজনের প্যারালাল, এবং দেয়ার ওয়াজ আ ফ্রন্ট লাইন, ইউ কুড ড্র লাইন, সেম ফর ডিফেন্স অ্যাজ ওয়েল। ফ্লিক সিস্টেমে যেটা হয়, ইটস মোর অ্যাবাউট লেয়ার্স। সো ফ্লিক অ্যাকচুয়ালি 4-3-3 এন্টায়ারলি খেলে না, ও আইদার 4-2-3-1 অথবা 4-2-2-2, এই ধরনের ফরমেশন যখন বল পজিশনে থাকে, তখন ইউ উইল সি দ্য ফ্লিক টিমস প্লেইং ইন দিস কাইন্ড অফ এ ফরমেশন। এটা যেটা করে, তুমি যখন 4-3-3 খেলতেছো, ওইখানে লেয়ার কিন্তু 3টা, 4-3-3, বাট ওয়েন ইউ আর প্লেইং 4-2-3-1, লেয়ার কিন্তু 4টা। সো এইটা বেসিক্যালি অনেক কমপ্লিকেটেড ভাবে বোঝানো যাবে। সহজ হিসাবটা হচ্ছে, প্লেয়ার্স আর ইন ক্লোজ প্রক্সিমিটি। মানে আমি যদি একটা মিডফিল্ডার হই, আমার অ্যাটলিস্ট 3টা পাসিং অপশনস ওপেন থাকবে। আমি যদি পিছে যেতে চাই, সামনে যেতে চাই, অ্যাক্রস দ্য ফিল্ড যাইতে চাই, আমি যাইতে পারবো। সো এই যে এক্সট্রা লেয়ার অ্যাড হচ্ছে খেলার মধ্যে, এটা যেটা করে খেলোয়াড়দেরকে আরেকটু কন্ট্রোল দেয়। এবং ফ্লিকের দ্য এন্টায়ার ফিলসফি বলো, সিস্টেম বলো, ইটস বেসড অন দ্য প্রেমিস যে আই এম গোয়িং টু স্কোর গোলস টু উইন আ ফুটবল ম্যাচ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং যে 3টা ম্যাচের কথা বললাম 2-1, এটা কিন্তু আসছেই ওই ফিলসফিটা থেকে। ফার্স্ট ম্যাচে গোল কনসিড করছে, সেকেন্ড ম্যাচে ড্র থেকে রেজাল্ট নিয়ে বের হয়েছে,
থার্ড ম্যাচে সবচেয়ে খারাপ খেলছে এগেনস্ট রায়ো ভায়েকানো। সো ওই জায়গা থেকে কিন্তু খেলা গোল করে জিতে বের হয়ে আসছে। সো ইয়েস, ডিফেন্স ইজ অলওয়েজ গোয়িং টু বি আ টেনশন, এবং এটা আমরা আরও দেখবো অ্যাজ দ্য সিজন গোজ অ্যালং, যখন উই প্লে কাউন্টার অ্যাটাকিং টিমস লাইক রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, ইভেন ইনফ্যাক্ট রিয়াল বেতিস আমার কাছে মনে হয় এই সিজনে বার্সেলোনাকে ভোগাবে। সো এই ধরনের অনেকগুলো টিম আছে যারা কুইক প্যাসিং ট্রানজিশন ফুটবল খেলে। সো ওদেরকে কিভাবে হ্যান্ডেল করে এটা এখনও আমরা পুরাপুরি দেখি নাই। এগেনস্ট আমি বলবো অ্যাথলেটিক বিলবাওয়ের সেকেন্ড হাফে কিছু সাইনস আমরা দেখছি, বাট ফ্লিক অ্যাকচুয়ালি ম্যানেজড ইট প্রিটি ওয়েল। ফ্লিকের ম্যানেজমেন্টের কথা বলছিলাম ওভারঅল সিচুয়েশনে, অ্যান্ড ইউ সেড হি ম্যানেজড ইট প্রিটি ওয়েল। দ্য বিগেস্ট থিং আমার কাছে যেটা নোটিসেবল ইন দ্য হোল গেম, একদম জেনারেল যদি বলি ফর দ্য অডিয়েন্স, যে ফ্লিক কিন্তু হচ্ছে প্লেয়ারদের মাইন্ডসেটে একটা পজিটিভিটি আনছে। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে যখন জাভির আন্ডারে খেলছিল, আমার মনে হচ্ছে দে ওয়ার ট্রাইং ভেরি হার্ড, দে আর পুশিং দেয়ার ম্যাক্সিমাম, স্টিল দে আর নট বিং এবল টু গেট দ্য রেজাল্টস, অ্যান্ড দেন ওইখান থেকে একটা ফ্রাস্ট্রেশন। অ্যান্ড রাইট নাও ওয়েন আই এম সিইং প্লেয়ার্স লাইক লেভানডস্কি, রাফিনহা অর ফ্র্যাঙ্কি ডি ইয়ং অর সামওয়ান লাইক ডিফেন্সিভ থার্ডে যারা খেলছে, সবাই ইটস playing to enjoy the game. And they have a particular role, they know about it. তারা জানে যে আমার ডিফেন্সিভ থার্ডে কি রোল আছে। আমি যদি প্রেসিং করে উঠি, এই হাফের উপরে আমি যাব না, এই হাফের পরে আমার যে নেক্সট প্লেয়ারটা আছে, হি উইল ম্যানেজ ইট। সো এই ওভারঅল যে মেসেজটা দেওয়া, ইভেন দো উই আর অলসো সিইং দ্যাট হি ইজ গোয়িং থ্রু সাম স্পেশাল ট্রেনিংস অ্যাজ ওয়েল। সো ওভারঅল এই টিম হারমোনিটা, এইটা কি মানে ইফ আই সে আফটার টিটো ভিলানোভা, এরপরে কি বার্সাতে মিসিং ছিল আপনার কাছে মনে হয়? দেখো, বার্সার হিস্ট্রিটা না মিলাই ফেলানো আজকালকার ফ্যানদের জন্য অনেক ইজি, কারণ বার্সেলোনার কিছু ফেজ গেছে যেটা আমরা ভুলে যাই ওয়াজ প্রিটি ব্যাড ইভেন আন্ডার ভেরি গুড ম্যানেজার্স। ট্রু। ফর এক্সাম্পল ধরো পেপ গুয়ার্দিওলার লাস্ট সিজন যেটা, দ্যাট ওয়াজ আ হরেন্ডাস সিজন, দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড সিজন, যেটাতে বায়ার্নের সাথে 2 লেগে 7 গোল খাইলো। সো দ্যাট ওয়াজন্ট আ গুড সিজন। অ্যান্ড ওভারঅল লুইস এনরিকেরও ফার্স্টের দিকে একটু টাইম লাগছে, লাস্টের দিকে ইট ওয়াজ আ লিটল বিট মেসি। দেন ওইদিকে যদি আমি বলি ভালভের্দে, যাকে নিয়ে অনেকে কথা বলে যে ও তো অনেক ভালো নাম্বারস, একটা সিজন অলমোস্ট আনডিফিটেড শেষ করে ফেলতেছিল, তোকে কেন স্যাক করা হয়েছে? আন্ডার ভালভের্দে বার্সেলোনা ওয়ার নেভার প্লেইং গুড ফুটবল, নেভার, ইট ওয়াজ নেভার কোর টু বার্সা ডিএনএ। সো ওখান থেকে এটা আমি সবার কথা বলতে পারবো না, বাট আমি বার্সেলোনা ফলো করি বা সাপোর্ট করি এত ক্লোজলি, অর ইটস এ পার্ট অফ মাই লাইফ বিকজ অফ দ্য ওয়ে দে প্লে ফুটবল অ্যান্ড দ্য ওয়ে দে সি ফুটবল, ইটস ভেরি ডিফারেন্ট। সো ফ্লিকের জায়গা থেকে তুমি যেটা বলতেছিলা যে দ্য রিইনভেনশন অফ দ্য ড্রেসিং রুম, এইটা দিন শেষে ইজ ডাউন টু জার্মান ফিলসফি, এবং ফ্লিক ইজ এ স্পেশাল ক্যারেক্টার। কীরকমভাবে আমি বলি যে একটা কোচের কিন্তু একই সাথে চেয়ার লিডার হইতে হবে, আবার একই সাথে একটা খুব ভালো স্ট্রিক্ট টিচারও হইতে হবে। জাস্ট বিকজ আমি তোমাকে বললাম তৌসিফ তুমি পারবা, তুমি এগিয়ে যাও, তুমি কথা বলতে পারতেছো না, ইউ আর হোস্টিং এ শো, বাট তোমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এখানে আমি যদি তোমাকে সারা দিন সারা রাত মোটিভেট করে ফাটাই ফেলি, কিন্তু শো আফটার শো তুমি যদি কথা বলতে না পারো, অ্যাজ আ ম্যানেজার বা লেটস সে অ্যাজ এ ওনার অফ দ্য কোম্পানি, আই হ্যাভ টু কাম টু ইউ এন্ড সে যে না তৌসিফ তোমাকে দিয়ে হচ্ছে না। সো এই যে ক্লিয়ার মেসেজ, এবং তুমিও জানো যে যখন আমাকে বলবে আমাকে দিয়ে হচ্ছে না, probably it's the end of the line for me. So ফ্লিকের জায়গা থেকে ইনফ্যাক্ট এনি জার্মান ম্যানেজার, one of the main reason why they excel so much, they are very clear. ওরা কি চায়, ওরা তোমাকে কি বলছে, তোমার ইন্টারপ্রেট করা লাগবে না যে আচ্ছা আমাকে এটা বলছে এটার মানে কি ওইটা, এটার মানে কি ওইটা না। রাফিনিয়া তুমি পারবা, ইউ আর ব্রাজিলিয়ান, তোমার এই ক্যাপাবিলিটি আছে, ইউ টেক অন দ্য প্লেয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে একটা ক্লিয়ার কনসান্স বা একটা ক্লিয়ার কনফিডেন্স ফ্রম দ্য পার্ট অফ দ্য ম্যানেজার, দিস চেঞ্জেস আ প্লেয়ার। সো আমার মনে হয় ফ্লিকের এই ব্যালেন্সটা ইজ ইউনিক। ও একই সাথে প্লেয়ারদের মাইন্ড যেমন রিড করতে পারতেছে, হি ডাজন্ট টেক এনি প্রিজনার্স। আমার টিমে ইউ হ্যাভ টু স্টার্ট অ্যাট 7টা যদি হয় 7 শার্প। তুমি টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার না, তুমি লামিন ইয়ামালের মতো দ্য নেক্সট বিগ থিং ইন ফুটবল, আই ডোন্ট কেয়ার। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করবো, আমার আরেকটা অবজারভেশন অ্যাবাউট ফ্লিক, যে হি নোজ হি হ্যাজ লিমিটেড রিসোর্সেস, রাইট, অ্যান্ড হি নোজ যে প্রত্যেকটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কি ক্যাপাবিলিটি আছে। মানে বায়ার্নে ফ্লিকের যে প্যাটার্নটা ছিল যে গোয়িং উইথ দ্য হাই প্রেসিং, লং বল, ক্রসিং অ্যান্ড গোয়িং ফর দ্য গোল, দ্যাটস টোটালি ডিফারেন্ট। অ্যান্ড এই জিনিসটা কিন্তু একটা খুব মজার একটা স্ট্যাট আমার কাছে আছে যে ওভারঅল বার্সা এই 4টা ম্যাচে, আমি যদি স্পেসিফিক্যালি লা লিগার কথা বলি, শর্ট পাসেসের পার্সেন্টেজ হচ্ছে 90%, অ্যান্ড দ্য লং পাসেস দ্যাট দে হ্যাভ গন ফর ইজ অনলি 6%. সো দ্যাট শোজ
যে হি নোজ হিজ লিমিটেশনস, হি নোজ স্পেশালি অ্যাবাউট দ্য প্লেয়ার্স, যে প্লেয়ারদের লিমিটেশন কতটুকু, সেই অনুযায়ী কিন্তু তিনি অ্যাকর্ডিং টু দ্য প্লেয়ার্স অ্যান্ড দ্য স্কোয়াড ডেপথ অনুযায়ী গেম প্ল্যান করে আগাচ্ছে। সো দ্যাটস দ্য বিগ থিং। অ্যান্ড আমি আরেকটা যেটা আস করবো সেটা হচ্ছে সামনে দুটো বিগ ম্যাচ আছে, জিওনার সাথে লা লিগাতে অন সানডে, অ্যান্ড আফটার দ্যাট দ্য ইউসিএল এগেইনস্ট মোনাকো। দ্যাটস গোয়িং টু বি আ টাফ ওয়ান। সো হোয়াটস আর ইউ এক্সপেক্টিং? ফাইনালি আজিম নওয়াজের মুখে আর হ্যান্সি ফ্লিকের মুখে হাসি ফুটে কিনা, দ্যাটস দ্য বিগেস্ট থিং। হ্যান্সি ফ্লিক আমার খুব দেখার ইচ্ছা, হ্যান্সি ফ্লিক একদম সিজনের এন্ডে হাসে কিনা। না, খুবই ভালো একটা পয়েন্ট তুমি তুলে ধরছো যে হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা শুরুটা ভালো করছে, বাট এখন এসে আসলে দ্য ক্রাঞ্চ সিজন ইজ স্টার্টিং। অ্যান্ড তোমার এই মানে এই স্পেসিফিক্যালি এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, এটা নিয়ে আমিও ইনফ্যাক্ট অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম। দ্য বার্সা ওয়ে অফ ফ্লিক বা ফ্লিকের বার্সা টিমটা আসলে কিরকম হবে। বিকজ পৃথিবীতে তুমি যদি কয়েকটা টিম হাতে গোনা বলো যাদের একটা খুবই কাঠখোট্টা ধরনের ফুটবলিং ফিলসফি আছে, তাদের মধ্যে বার্সেলোনা অন্যতম। টিকি টাকা বলো, পজেশন বেসড ফুটবল বলো, বিল্ড আপ প্লে বলো, এটা বার্সেলোনা শুধু ধারণ করে না। ওয়ান অফ দ্য মেইন রিজনস ওয়াই লা মাসিয়া ইজ সো সাকসেসফুল, দিস ইজ ওয়ান ফিলসফি দ্যাট দে নেভার কম্প্রোমাইজড উইথ। সো ওরা যখন থেকে ছোট হয় ওদের কিন্তু ডিএনএর মধ্যে একদম ঢুকাই দেওয়া হয় এই ধরনের একটা ফুটবল। সো ফ্লিক যখন বার্সেলোনাতে আসছে, ও কিন্তু এই জিনিসটাকে একনলেজ করছে যে আমি এমন কয়েকটা পোলাপাইনকে নিয়ে খেলাচ্ছি যারা 5 বছর বয়স থেকে একটা ফুটবলের সাথে অভ্যস্ত। সো ওদেরকে আমার ওই জিনিসটাকে একনলেজ করে আমার ওয়ে অফ ফুটবলটাকে ব্লেন্ড করাইতে হবে। সো এই জন্য আমি তোমাকে 2টা ম্যাচের এক্সাম্পল দিই। দ্য ফার্স্ট ম্যাচ, ফ্লিকের আন্ডারে অফিসিয়াল ফার্স্ট ম্যাচ যেটা লা লিগাতে, ওই ম্যাচের ফার্স্ট হাফটা ইউ গো ব্যাক অ্যান্ড ওয়াচ এগেন, ইউ জাস্ট ওয়াচ দ্য রিপ্লে, তাইলেই হবে। ইউ উইল সি আ লট অফ ডিরেক্ট প্যাসিং অ্যান্ড ইট ওয়াজ নট ওয়ার্কিং আউট। শুরু হয়েছিল খেলাটা 10-15 মিনিটের একটা ইন্টেন্সিটি নিয়ে, যেটা ফর দ্য রেস্ট অফ দ্য ফার্স্ট হাফ অলমোস্ট ডিসঅ্যাপিয়ার্ড। কারণ কি ছিল জানো? মিডফিল্ডে কন্ট্রোল ছিল না। Exactly. And the players were exhausted. Players are exhausted as well. So মিডফিল্ডে যখন কন্ট্রোল না থাকে, একটা টিম বিল্ট অ্যারাউন্ড দ্য ফিলসফি যে আমাকে বল কন্ট্রোল করতে হবে, আমাকে পজেশন বেসড ফুটবল খেলতে হবে, আমাকে লাগলে গেমের পেস স্লো করে বিল্ড আপ করতে হবে। সো দ্যাট ওয়াজ দ্য শক টু দ্য সিস্টেম দ্য ফার্স্ট হাফ, যে ডিরেক্ট খেলো, তোমার ইন বিটুইন স্পেস বের করো, বিহাইন্ড দ্য লাইন্স রান মেক করো। সো সেকেন্ড হাফে যে চেঞ্জটা ফ্লিক ইমিডিয়েটলি করছে, দ্যাটস দ্য সাইন অফ এ গুড ম্যানেজার, যে ইমিডিয়েটলি ও চেঞ্জটা করে বলছে যে না, তোমরা বল ধরো, তোমরা বলটা পজেস করো, বলটাকে লাগলে টিকি টাকা খেলো, তোমাদের মতো করে সাস্টেইন করো, বাট হ্যাভ দ্য কন্ট্রোল অফ দ্য গেম। বাট এট দ্য সেম টাইম যেগুলো তোমরা আগের জন্য করে আসছো, ওগুলো করলে হবে না। যে মিডফিল্ডে বল নিয়ে বসে আসো আরামসে, কেউ একজন দৌড় দিবে, ওরে তুমি পাস দিবা, এসব করলে হবে না। ইউ হ্যাভ টু হ্যাভ প্লেয়ার্স ইন অ্যাগেন ক্লোজ প্রক্সিমিটির যে ব্যাপারটা, লেয়ার্স ভার্সেস লাইন্স, এই জিনিসটা এনশিওর করে। আই থিঙ্ক ফ্লিক ফাউন্ড আ ভেরি মানে প্রপার ফর্মুলা অফ দ্য ফ্লিক সিস্টেম অ্যান্ড দ্য বার্সা ওয়ে অফ ফুটবল। সো এটা যদি ধরে রাখে, যেটা বেস্ট পার্ট সেটা হচ্ছে ম্যাচেসগুলো যেগুলো বললাম, জিরোনা, দেন চ্যাম্পিয়ন্স লিগ, ওয়ার ইউ নিড রোটেশন, ওই জায়গাগুলোতে কিন্তু ইউ ক্যান নট প্লে লামিন ইয়ামাল ইন এভরি ম্যাচ, ইউ ক্যান নট প্লে কুবার্সি ইন এভরি ম্যাচ, ইউ ক্যান নট প্লে লেভানডস্কি ইন এভরি ম্যাচ। হোয়াট হ্যাপেন্স ইজ ওয়েন ইউ হ্যাভ এ সিস্টেম, এই যে দাবার বোর্ডটা এখানে যেরকম, এইখানে ধরো তুমি এই সাদা গুটিটার জায়গায় ধরো হারাই গেছে, তুমি এখানে একটা কাগজের টুকরাও রেখে দিতে পারবা, বাট ইউ উইল নো এটা হচ্ছে সোলজার। ওয়াই? বিকজ ইটস এ পার্ট অফ এ সিস্টেম। সিমিলারলি ইউ মাইট নট হ্যাভ লামিন ইয়ামাল, বাট তোমার ডিপেন্ডেন্সি ইজ নট এন্টায়ারলি অন দ্য পিস অফ দ্য চেস বোর্ড, ইটস হোয়াট হিজ রোল ইজ ইন দ্য চেস বোর্ড। এক্স্যাক্টলি। সো এইটা আমার মনে হয় ফ্লিক আর জাভি সিস্টেমের মধ্যে একটা বিশাল ডিফারেন্স। জাভি ইউজ টু, অর জাভি যেই জেনারেশনে ফুটবল খেলছে, ওইখানে ইউ হ্যাড লিও মেসি, you had Busquets. Exactly. They were like সবাই even though there were players আমরা যাদেরকে হচ্ছে দেখতাম যে সাব করে নামার পরে, like someone like বোজানো নামার পরে he used to be the goal scorer, মানে and সবাই বলো ইনফ্যাক্ট যদি মেসি না থাকতো maybe he would have been the biggest star of FC Barcelona. মানে তুমি ওই স্প্যানিশ জেনারেশনটা দেখো, সিলভা couldn't get a run in, Fabregas the number 10 jersey, he was a sub player, exactly. Cesc Fabregas, the Arsenal legend, probably a statue deserve করে, he couldn't get a starting 11 position. Exactly. So ওই জায়গা থেকে জাভির তুমি এটাকে ব্লেমও করতে পারবে না, যে জাভি একটা ভাবে দেখে বড় হয়েছে ফুটবল। So he used to rely a lot on individual player merits. Flick I don't think does that. ওর জন্য the system is important, and সিস্টেমে প্রত্যেকটা প্লেয়ার, যেটা তুমি বললা কিছুক্ষণ আগে, every player has a very specific role, এবং দ্য প্লেয়ার মাইট বি সাবড, বাট হুএভার কামস ইন, ওর ওই রোলটা প্লে করতে হবে। এক্স্যাক্টলি। খুব ছোট্ট করে একটা ফ্লজের কথা যদি বলি, ডিফেন্সিভলি এখনো কি বার্সা স্ট্রং এনাফ?
মানে ডু ইউ থিঙ্ক যখন আমরা যদি বলি লাইক টায়ার স্টেগেন বল যখন পাসিং দেওয়ার জন্য উপরে উঠতেছে, দুইটা সেন্টার ব্যাক তারা আবার হচ্ছে দে আর গোয়িং আপ, অ্যান্ড দেন ওইখানে যদি বল লুজ হয়, আর দে ফাস্ট এনাফ টু গেট ডাউন? মানে খুব ছোট করে যদি একটু জানি, ডিফেন্সিভ ফ্লসটা কিন্তু মানে ফ্লিকের আমরা দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে পজিশন এন্ড অল দিস স্টাফস, বাট স্টিল এই জায়গাটা একটা ফ্লস কি রয়ে গেছে কিনা? দেখো, আমরা ক্লিন শিটে চ্যাম্পিয়ন হব না এই সিজনে, দ্যাট ইজ অ্যান অ্যাবসলিউট মানে টেকেন। ওকে, এটা সো দ্যাটস বিন লাইক যে আপনিও ফ্লিকের মতো হাসবেন না প্রত্যেকটা ম্যাচ শেষে, গোল খাবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, আই ডোন্ট মাইন্ড মানে কনসিডিং গোলস। সো ফর বার্সেলোনা এন্ড ফর এনি অ্যাটাকিং টিম ইন ফুটবল, the first defender is the center forward, and this is a core philosophy that আমার মনে হয় বার্সেলোনা এই সিজনে হ্যাভ টু লিভ বাই। দ্য সেন্টার ফরওয়ার্ড ইজ মাই ফার্স্ট লাইন অফ ডিফেন্স, হাই ব্লক যেটাকে বলে। সো ওয়ান্স আমরা প্রেশার দিয়ে খেলতেছি, যখন উই নো যে 11টা প্লেয়ার আসলে দিন শেষে ইজ ইন চার্জ অফ বোথ অ্যাটাকিং অ্যান্ড ডিফেন্ডিং, তখন ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায়। এর বাইরে যে যদি আমি খুব স্পেসিফিক প্র্যাকটিক্যাল জায়গা থেকে চিন্তা করি, ঘাটতিটা হচ্ছে প্লেয়ার্স নাম্বারে। যে আরাউখো একটা বড় সময়ের জন্য নাই। আরাউখো হ্যাজ বিন লাস্ট 2 সিজনে বার্সেলোনার আমি বলবো বেস্ট প্লেয়ার, নট ইভেন বেস্ট ডিফেন্ডার, দ্য বেস্ট প্লেয়ার। বিকজ পেদ্রি ছিল না, অন এন্ড অফ ছিল, ইনজুর্ড ছিল। সো আরাউখো নাই। কুবার্সি আমাদের এটা ভুলে গেলে চলবে না, ইজ বাচ্চা। যদি ওকে দেখে মনে হয় ওর বয়স 25-26, ও যে ম্যাচুরিটি নিয়ে খেলে, দ্যাটস নট নর্মাল ফর এ 17-year-old কিড। সো ওই জায়গাটা থেকে আমাদের প্লেয়ারের একটা সংকট আছে, কারণ এখন ফায়েকে ছেড়ে দিছি, লাংলেট নাই। এছাড়া সেন্টার ব্যাকে ক্রিশ্চিয়ানসেন লং টার্ম ইনজুর্ড, ইনিগো ইনজুর্ড, নাই প্লেয়ার নাই সেন্টার ব্যাকে। ফুল ব্যাকে ইটস ইভেন মোর স্ক্যারি। ফুল ব্যাকে বালদের কোনো প্রোফাইল রিপ্লেসমেন্ট নাই, প্লেয়ার রিপ্লেসমেন্ট আছে, প্রোফাইল রিপ্লেসমেন্ট নাই। সো মাঝখানে আলাপ হচ্ছিল যে আমরা কি আলফোনসো ডেভিসরে আনতে পারি নাকি, বা ইভেন ধরো অন্য কোনো এরকম ফাস্ট পেসি ফুলব্যাক আনতে পারি কিনা। সো ওইটার একটা রিপ্লেসমেন্ট নাই। সো ইনজুরি হইলে বার্সেলোনা ইজ গোয়িং টু বি ইন আ লট অফ ট্রাবল। একটা ডিফেন্ডার যদি এখন ইনজুর্ড হয়ে যায়, কুন্ডের উপরে আমরা এত বেশি রিলাই করতেছি ফর দ্য লংগেস্ট পিরিয়ড অফ টাইম, ও আউট অফ পজিশন খেলে এখন ওই পজিশনকেও নিজের পজিশন বানাই ফেলছে, রাইট ব্যাক। সো ইনজুরি যদি বার্সেলোনার ডিফেন্সিভ লাইনে হানা দেয়, তাহলে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। এক্স্যাক্টলি, অ্যান্ড সেন্টার ব্যাক নিয়ে আমরা কথা বলছিলাম, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওভারঅল হাই প্রেসিং, এবং যদি আমরা ওভারঅল গোল কনসিড করেছে যেই ম্যাচগুলোতে, সেখানে দেখি ওপেন প্লেতেই কিন্তু 67% একটু স্ট্রাগল করেছে এফসি বার্সেলোনা। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই, উই টকড অ্যাবাউট দ্য গোলস অ্যান্ড দ্য ফ্লজ অ্যান্ড এভরিথিং, বাট লাস্টলি আর কি আমি মনে করি যে এফসি বার্সেলোনা ইজ ট্রাইং টু গো coming through a redemption or a rebuild process, and finally I think they are going to be able to do that, and let's see Flick finally একটা flicky smile দিতে পারে কিনা সিজন শেষে। And thank you all, and next time Azim bhai আবারও কথা হবে। Thank you so much for having me, it was really fun, and inshallah দেখা হবে সামনে। Inshallah, yeah, that's all from this side today.